কাউকে ভালোবাসতে হলে তাকে মৃত্যু আগ পর্যন্ত ভালোবাসতে হয়, না হলে তাকে কখনো ভালোবেসো না। কাউকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিও না, এতে করে নিজে কখনো তুমি সুখী হতে পারবে না। মনে রেখো, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, অভিমান এগুলোর উপরই নির্ভর করে। যে মানুষগুলো এগুলো বোঝে না, এগুলোর মর্যাদা দিতে জানে না, তাদের ভালোবাসা কখনো পরিপূর্ণতা পায় না। অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকে টেনে নেওয়ার নামই প্রকৃত প্রেম, যার অনুভূতিটা অনেক গভীর, যেটা সবাই বোঝে না। আজ সেই তুমি আমাকে মাঝপথে ফেলে দিয়ে অন্য কাউকে পথ দেখাতে ব্যস্ত, যেখানে তোমার চোখের দিকে তাকিয়ে আমি সাজিয়েছিলাম আমার স্বপ্ন। আমার সব কিছু ভেঙে চুরমার করে আজ তুমি অন্য কারো মেনে নিয়েছি, কিন্তু কখনো গ্রহণ করতে পারিনি তোমার এই সিদ্ধান্ত। ভালো থাকুক আমাকে ভালোবাসার মানুষটা, যে সবসময় আমাকে স্বপ্ন দেখাতো, আমাকে বেঁচে থাকার প্রকৃতি বোঝাতো। আজও বেঁচে আছি, তবে তাকে ছাড়া। দিনগুলো তো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া ভালো থাকা খুবই দায়। যেদিন থেকে প্রতিবাদ করতে শিখেছি, তোমার অভিনয়গুলো ধরতে শিখেছি, তোমার মিথ্যাগুলো প্রমাণ করতে চেয়েছি, সেদিন থেকে আমি তোমার চোখে শত্রু হয়ে গেছি। হয়তো এতটুকুর জন্যও আজকে বেঁচে আছি। যদি তুমি ঠিক হও, তাহলে প্রমাণ করার চেষ্টা করার কোনো দরকার নেই। চুপ থাকলেই সময় একদিন প্রমাণ করে দেবে কে সঠিক আর কে অভিনয় ছিল। সব কিছু থেকেও কেন যেন নিজেকে আজ একা মনে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থে সব কিছুই করতে পারে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যেটা করে সেটা হলো অভিমান। আর অভিমান তার উপরেই করা যায় যে অভিমান ভাঙাতে জানে। ভালোবাসার নামে ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো তাদেরকে ক্ষমা করবে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে যাবে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখা করার দরকার হয় না, কোনো চাওয়া পাওয়া প্রাপ্তি কিছুই থাকে না, কোনো স্বার্থ নেই, তবুও দুজন দুজনের প্রতি মায়া অনেক বেশি। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে সুখী দেখায় যে নীরবে একাকিত্বে একা একা চোখের জলে বালিশ ভেজায়। সব কিছু ক্ষমা করা হয়, কিন্তু বেঈমানিদের কখনো ক্ষমা করতে নেই। ভুল স্বীকার করতে সেই বেঈমানগুলো কখনোই জানে না। আর তাদের সব থেকে সমস্যা হলো, তারা দোষ করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে, আমি তোমাকে ছেড়ে কখনো কোনোদিনও যাব না। কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও ভালোবাসাকে অবহেলা করে। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। তাদের এই অভিনয়ের কথাগুলো শুনলে নিজেকে ফাঁসির আসামি হতে মন চায়। ভালোবাসা প্রতিদিন হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা
এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে কোনভাবে ভালোবেসে ফেলবে কেউ তা বুঝতে পারে না। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূর্ণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে, ভালো থাকে, ভালোবাসে এবং তার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় ছটফট করে। যখন তোমার সবচেয়ে কাছের মানুষটি তোমার থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিবে, তোমার চেয়ে অন্য কাউকে বেশি বোঝার চেষ্টা করবে, তোমার পাশ থেকে অন্যের পাশে গিয়ে বসবে, আর তোমার হাজার সমস্যা রেখে অন্যের সমস্যায় নিজেকে ব্যস্ত করবে, তখন মনে রেখো সেই মানুষটি আর তোমার নেই। তার জন্য বৃথা সময় নষ্ট না করে নিজের পথে নিজেই চলো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, ভালোবাসা হলো নিজেই কারোর জন্য হেরে যাওয়া, আর এটাই ভালোবাসার শান্তি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু জীবনের অতি গোপন কষ্ট থাকে যেগুলো সারা জীবন গোপনেই থেকে যায়, প্রকাশ হয় না। খুব কি দরকার ছিল আমাকে এত সুন্দর করে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম তোমাকে? একটুখানি ভালোবাসা চেয়েছিলাম, এটাই তো আমার দোষ। তাই বলে আমাকে তুমি মৃত্যু উপহার দেবে এটা ভাবিনি কখনো। তোমাকে আজ আমি কিছুই বলবো না, আমার হৃদয়ের হাহাকারটুকু শুধু আমার থাকবে। প্রকৃতি নিশ্চয়ই বুঝবে তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছ, তার বিনিময়ে তুমি কি পাবে। যাকে তুমি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছ, একসময় গিয়ে তুমি দেখতে পাবে সে তোমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে তোমাকে ক্ষত বিক্ষত করে খুব হাসতে হাসতেই তোমার সামনে থেকে চলে যাবে। যারা খুব আপন থাকার অভিনয় করে কিন্তু আপন নয়, সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টের গভীরতা সেটা বোঝে না। যার বিশ্বাস ভেঙেছে শুধু সেই জানে বিশ্বাস ভাঙার কষ্টটা কতটুকু। আমরা এই একটা ভুল জীবনে বহুবার করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চিনতে পারি না, মানুষের অভিনয় আর মুখোশ বুঝতে পারি না। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা কতটা কষ্টের। একটা সময় ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই, তবে অনুভূতিটা আর আগের মতো হয় না। বদলে গেছি দুজনেই, তুমিও আমিও, তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে। ঠিক ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে মূল্য দিবে যতক্ষণ তুমি তাকে তার স্বার্থ প্রয়োজন সব মেটাতে পারবে। তোমার এত অবহেলার পরও তোমাকে ভুলতে পারিনি। রোজ একবার হলেও তোমার প্রোফাইলটা এখনও চেক করি। কেউ ইচ্ছে করে খারাপ হয় না, পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, কারো সুখের জন্য নিজেকে চরমভাবে হেরে যাওয়া আর পরাজয় বরণ করে নেওয়া। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তাটাকে শেষ করে দিচ্ছে কাউকে ভালো রাখার আশায়, কাউকে কাছে পাওয়ার চিন্তায়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক সময় আর পরিস্থিতি। আমরা এর থেকে যা শিক্ষা গ্রহণ করতে পারি তা সারা জীবন মনে থেকে যায়। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক
সিনেমাকেও হার মানায়। কারণ জীবনের কাহিনী নিয়েই তো তৈরি হয় সিনেমার গল্প কাহিনী। তাই বলে বাস্তবতাকে কখনো এড়িয়ে যাওয়া সম্ভব নয়।